ইয়া নিসা'আন নবী লাস্তুন্না কা'আহাদিম মিনান নিসা' ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসা'আন নবী, হে নবীর পত্নীগণ। কাদেরকে বলছে? নবীর বিবিদেরকে বলছে আল্লাহ তাআলা। ইয়া নিসা'আন নবী, হে নবীর পত্নীগণ, স্ত্রীগণ। লাস্তুন্না কা'আহাদিম মিনান নিসা, তোমরা তো সাধারণ নারীদের মতো নারী নয়, তোমরা অন্যান্য মহিলাদের মতো নয়। ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, তোমরা যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে তোমাদের কণ্ঠস্বরকে নরম করো না। একটু বোঝার বিষয়। কাদেরকে বলছে? আপনারা ঘুমান না তো? বলেন তো কাদেরকে সম্বোধন করে আল্লাহ বলছে? সবাই বলেন নবীর স্ত্রীদেরকে বলছে। আচ্ছা বলেন, নবীর স্ত্রীরা কি আল্লাহ তাআলাকে ভয় করতো না? নবীর স্ত্রীদেরকে আল্লাহ তাআলা এই কথা বলে শুধু তাদেরকে উদ্দেশ্য করে নাই, সারা পৃথিবীর নারীদেরকে, তামাম দেশের নারীদেরকে এই আয়াতের মিজদাকের মধ্যে চলে আসে। ও দুনিয়ার নারীরা, ও নেককার নামাজি মুসল্লির বিবিদেরকে বলতেছি, সন্তানদেরকে, মেয়েদেরকে, পুত্রবধূদেরকে বলতেছি, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করো ফালা তাখজা'না বিল কওল, পরপুরুষের সামনে তোমার কণ্ঠস্বরকে তুমি নরম করো না। কারণ পরপুরুষের সামনে যদি তুমি তোমার কণ্ঠস্বরকে নরম করো, ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ, সমাজের প্রত্যেকটা পুরুষ সমান নয়, প্রতিটি যুবক সমান নয়। তুমি যদি তাদের সাথে নরম ভাষায়, কোমল ভাষায় কথা বলো, তাদের অন্তরের ভিতরে বেদি আছে, রোগ আছে, তোমার কণ্ঠস্বরের প্রেমে তারা পাগল হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক না বেঠি? আমাদের সমাজের অনেক নারীরা এমন আছে, মা বোনেরা এমন আছে, স্বামীর সাথে ভালো কথা বলে না, শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর কথা বলে না, বরং মার্কেটে গেলে তাদের কোমল ভাষাটা প্রকাশ পায়। কত সুন্দর কোমল ভাষায় তারা কথা বলতে পারে। ভাইয়া ওই জিনিস ওটা দেখান তো, ওটা ওটা একটু দেখান না ভাইয়া, ওটা দেন, ওই যে ওটা দেখান। দোকানদারের সুযোগ পাইছে, আপু একটু ওয়েট করেন, একটু অপেক্ষা করেন, দেখাচ্ছি দেখাচ্ছি, একটু দাঁড়ান। একদিন, 2 দিন, 3 দিন ওই দোকানে যখন বারবার আসা যাওয়া হবে, অনেক ঘটনা এমন ঘটছে, দোকানদার ওই মহিলাকে, ওই মেয়েকে নিয়ে উদাও হয়ে গেছে। বর্তমান কুঞ্জিরাট বাজারে এমন একটা ঘটনা বাস্তব প্রমাণিত হয়েছে। শ্বশুর শাশুড়ির সাথে কথা বলার সুযোগই নেই, ভালো করে ধাক্কা মেরে কথা বলে, ফিকে দেয় কথাকে। স্বামীকেও এলাও না, কারণ স্বামীর চেহারা তাতে সুন্দর না, স্মার্ট না। সে তো এখন শিখছে, মোবাইল দেখে, ইউটিউব দেখে। স্মার্ট পুরুষ তাদেরকে দেখে দেখে দেখছে, আয় রে, এটা আবার কি স্বামী, এটা তো স্বামীর মতোই লাগে না যদি স্ত্রী একটু সুন্দর হয়। সব নারীরা এক নয়, আমি সকলের কথা বলছি না। এই যে আল্লাহ তাআলার বিধান হচ্ছে, আল্লাহ তাআলার হুকুম হচ্ছে,
ফালা তাখদানা বিল কওল, তোমার কণ্ঠস্বরকে পরপুরুষের সামনে তুমি কোমল করবে না, নরম করবে না। যেখানে নরম করার কথা ওই জায়গায় গরম, আর যেখানে স্পষ্ট কথা বলা দরকার সেখানে একদম নরম করে কথা বলে ওই পুরুষটা তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, তিনিও তার প্রতি আকৃষ্ট হয়ে কিছুদিন পরে একদম উদাও হয়ে যায়। দেখেন আল্লাহ তাআলার বিধানটা কি। পর পুরুষ সামনে নরম করে ওই যে ভাইয়া, আঙ্কেল এভাবে বলা যাবে না। একজন পুরুষ আসছে তোমার স্বামীর খুঁজে, বাসা কেউ আছেন, আপনার স্বামী কোথায়, বাস স্পষ্ট জবাব হবে সে বাসায় নেই, বাস শেষ, বাসায় নেই। আর পর আমার কোনো জবাব দরকার নেই কথা বলার। আপনি কোথা থেকে আসছেন, কেন আসছেন, কোথায় আপনার বাড়ি, কি জন্য আসছেন, আমাকে বলা যাবে না? এই যে কথা তার সাথে কি প্রয়োজন ছিল, একটা বললেই তো সে যাবে, চলে যাবে। কিন্তু আপনি কেন আসছেন, কি জন্য আসছেন, আপনার বাড়ি কোথায়, এই যে অতিরিক্ত কথাগুলি বলার কারণে ওই লোকটা যদি ইয়াং হয়, অথবা তার ওই আল্লাহ বলেন ফায়াতমাল্লাযী ফী কলবিহি মারাদ, যাদের অন্তরের ভিতরে রোগ আছে, ব্যাধি আছে, ওই লোকটা বলবে কিরে আর কণ্ঠ খুব সুন্দর, চেহারাটা না জানি কত সুন্দর। একটা তার প্রতি লোভ কাজ করবে না। এখন তো সে সুযোগ পাইবে, মহিলার কণ্ঠস্বর চমৎকার, তাহলে একটু দেখা দরকার। সে এখন ছলে কৌশলে পর্দার আড়ালে অন্যের সামনে তাকিয়ে তার নজরের দিকে চেহারার দিকে তাকাইবে। যদি সুন্দর হয় বাস, তাহলে একটু, তাহলে আপনি নাম্বারটা দেন তো আপু, আপনার নাম্বারটা একটু। এই যে শুরু হলো, এই যে ব্যাধি, এরপরে কয়েকদিন পরে স্বামী আর ভালো লাগবে না। কি কথা বলেন, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। তোমরা যদি, ও আমার মা বোনেরা, আপনাদেরকে বলে যাই, সব সময় তো নামাজ রোজা ঈমানের ওয়াজ শুনেন। আজকে আপনাদেরকে অনুরোধ করে বলবো, কিছু সময় একটু ওয়েট করেন, অপেক্ষা করেন, যায় নামাজে বসে কথাগুলি শ্রবণ করার চেষ্টা করেন। আল্লাহ তাআলাকে যদি আপনি ভয় করেন, ফালা তাখযানা বিল কওল, আপনার দেবরের সাথে নয়, কারোর সাথে নয়, পর পুরুষের সামনে কোমল ভাষা ব্যবহার করা যাবে না। কারণ দেবরের ভিতরে রোগ আছে, আশেপাশের যারা যুবক তাদের অন্তরের ভিতরে রোগ আছে, তারা আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। কিভাবে কথা বলবেন আল্লাহ বলে দিয়েছেন সেটা, ওয়াকুলনা কাওলাম মারুফা। আল্লাহ বলে দিয়েছেন তুমি তাদের সাথে স্পষ্ট ভাষায় তুমি কথা বলে দিবে, কোনো পেশ গুছ নাই, স্পষ্ট ডাইরেক্ট যেটা বললাম। ওয়াকুলনা কাওলাম মারুফা, তাদের সাথে তুমি স্পষ্ট ভাষায় কথা বলে দিবে। আমার স্বামী বাসায় নেই, বাড়িতে নেই, বাস দ্বিতীয়বার কোনো প্রশ্নের জবাব দেওয়া যাবে না, নেওয়া যাবে না। এরপরে এই কথা তুমি যদি এভাবে জবাব দাও, ওই পুরুষ তোমার প্রতি আকৃষ্ট হওয়ার কোনো সুযোগ পাবে না। কারণ আমরা যে ভালো তাও তো না, শুধু নারীরাই খারাপ তা নয়, আমরাও তো খারাপ। এজন্য ও আমার মা বোনেদেরকে সম্বোধন করে বলতেছি, দেবরের সাথেও তুমি ভালো সম্পর্ক রাখতে পারো, তার সামনেও যেতে পারবে না।